বর্তমানে আওয়ামী লীগের অবস্থা খুবই গুরুতর। কয়েক ডজন এমপি মন্ত্রী বিদেশ চলে গিয়েছেন। বাকি যারা বাংলাদেশে আছেন তারা খুব ভয়, আতঙ্ক এবং কাঁপুনির মধ্যে আছে। তারা এটা ভাবতেছেন যে কখন তাদের কি হয় বলা যায় না। তবে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় টিকতে পারবেন না এমনই আশঙ্কা করছেন বাংলাদেশের যারা রাজনীতিবিদ। তারা যেটুকু ক্ষমতা আছে তাও পুলিশের উপর নির্ভরশীল, কারণ ছাত্রলীগ কিন্তু মাঠে নেই, ছাত্রলীগ ভয়ে আছে। এখন এই পুলিশ দেখুন আন্দোলনকারী ছাত্রদের মিডিয়ার সামনে কথাও বলতে দিবে না, মুখ একেবারে চেপে ধরে তারপর তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক দর্শক, এবার বিদেশি ভাইদের নিয়ে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন আমরা তার ভিডিওটি দেখব। আমাদের রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার কুত্তা পলক ওর গোয়ারগু শুকায় গুটা হয়ে গেছে, এক হুঙ্কারে কাপড় নষ্ট করে ফেলছে। শুনেন, আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে। তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা। সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বোনদের বিরুদ্ধে, ষড়যন্ত্র হচ্ছে। শুধু আওয়াজ দিছি তাতে এই অবস্থা, তাইলে শুরু করলে কি হবে বুঝেন? শুরু করে দেন, পলক শেখ মুজিবকে ছাইরা আপনারা আব্বু ডাকবে। এবার আসেন।